سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ইসলামের 5টি স্তম্ভের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভের নাম হচ্ছে যাকাত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকের উপরে যাকাত আদায় করা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 80 বারের উপরে আলোচনা করেছেন। সরাসরি যাকাত শব্দটাকে উল্লেখ করে বহুবার আলোচনা করেছেন এবং নামাজের সাথে বহু জায়গাতে মিলিয়ে আলোচনা করেছেন। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেছেন শারীরিক ইবাদতগুলোর ভিতরে নামাজ যেরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আর্থিক ইবাদতগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে যাকাতের ইবাদত। একটা হচ্ছে আমরা শরীর দিয়ে ইবাদত করি, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, আর একটা হচ্ছে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যে ইবাদতটা করা হয়, এইগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে যাকাতের যে ইবাদত সেটা। এখন নিসাব পরিমাণ যে সম্পদের মালিক হবে এই ব্যক্তির উপরে যাকাত প্রদান করা একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারা এর একেবারে প্রথম পৃষ্ঠাতে আলোচনা করেছেন যে কুরআনুল কারীমের যে নির্দেশনা এইগুলো অনুসরণ করে যারা মুত্তাকি তারা, আমরা গত শুক্রবারে আলোচনা করেছি মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে। যার ভিতরে তাকওয়া থাকে তাকে মুত্তাকি বলে। আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন সরাসরি কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। জান্নাত তৈরি করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য, লিবাসধারী বেশধারীদের জন্য না। যাদের ভিতরে সত্যিকার অর্থে জায়েজ না জায়েজ, হালাল হারামে বাচ বিচার থাকবে, দ্বীনের অনুসরণ জিন্দেগির সকল ক্ষেত্রে থাকবে, তাদেরকে বলে মুত্তাকি। ইবাদতের ক্ষেত্রে শরীয়তকে মানি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানি না। ইবাদতের ক্ষেত্রে শরীয়তকে মানি, কিন্তু আর্থিক নিয়মাবলীর ক্ষেত্রে শরীয়তকে মানি না। এদেরকে দ্বীনদার বলা হয় না। এই ইবাদতকারী যত বড় জুব্বা আর যত লম্বা পাগড়ি সে ব্যবহার করুক না কেন। অনেক সময় ব্যক্তি লম্বা পাগড়ি নাই, গায়ে লম্বা জুব্বা নাই, তারপরেও পরিপূর্ণ দ্বীনদার হতে পারে যদি তার জিন্দেগিতে দ্বীনের অনুসরণ থেকে থাকে। তাহলে পাগড়ি জুব্বাধারী না হয়েও সে দ্বীনদার। আর দ্বীনের অনুসরণ যদি জিন্দেগির সকল ক্ষেত্রে না থাকে তাহলে পাগড়ি জুব্বাধারী হয়েও সে দ্বীনদার না। এখন আল্লাহ বলছেন জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকিদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একেবারে শুরুতে
একবারে প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি কাদেরকে বলে, তাদের গুণাবলীগুলো কি হবে। এর ভিতরে 6টা গুণ উল্লেখ করেছেন। 6টার ভিতরে একটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্য বিষয়াবলীর প্রতি ঈমান রাখবে, নামাজ কায়েম করবে, আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে দান খায়রাত করবে। প্রথম আয়াতে 3টা গুণ বলছেন আল্লাহ তাআলা। মুত্তাকি কাকে বলে? 1 নাম্বার ঈমান থাকবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। জান্নাত জাহান্নাম দেখছি আমরা, অদৃশ্য বিষয়াবলীর ভিতরে ঈমান থাকতে হবে। আল্লাহকেও আমরা দেখি নাই, আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। জান্নাত জাহান্নামের প্রতি, কবরের প্রতি, হাসরের ময়দানের প্রতি, কবরে যে সমস্ত গণনা ঘটবে যেগুলো নবীজি বলেছেন, কুরআনুল কারীমে উল্লেখিত হয়েছে, এইগুলোর প্রতি ঈমান রাখতে হবে। 2 নাম্বার নামাজ কায়েম করবে। 3 নাম্বার মুত্তাকিদের গুণ হবে আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী টাকা পয়সা খরচ করবে। এই জন্য আমরা যদি মুত্তাকিদের গুণাবলীগুলো অর্জন করতে চাই, তাহলে একটা গুণ এটা থাকতে হবে, যদি আমার উপরে যাকাত ফরজ হয়ে গিয়ে থাকে তাহলে ফরজ ইবাদত হিসাবে যাকাত আদায় করতে হবে। আর যদি নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক না হওয়ার কারণে যাকাত ফরজ নাও হয়, আল্লাহ বলছেন এরপরও তুমি সাধারণ দান খায়রাত হিসাবে অল্প কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসা দরিদ্র আত্মীয়দের ভিতরে তোমার কাছ থেকে খরচ হবে, ব্যয় হবে। এটা মুত্তাকিদের একটা সিফত। এই জন্য মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়া প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা সরাসরি যাকাতের কথা উল্লেখ করেনি, উল্লেখ করছেন আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে খরচ করবে। কারণ যাকাতের কথা উল্লেখ করলে শুধুমাত্র যাদের উপরে যাকাত ফরজ তারা হয়তো বা ফরজ আদায় করার জন্য যাকাত দিবে, কিন্তু যাদের উপরে যাকাত ফরজ না তারা মনে করবে আমার তো দান খয়রাত করার কোনো কি নাই, প্রয়োজন। এই জন্য আল্লাহ বলছেন না, যাকাত ফরজ না হলেও যদি তুমি মুত্তাকি হতে চাও, যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তোমার ভিতরে দান খায়রাত করার একটা অভ্যাস থাকতে হবে। দিন দিন এটা বড় হবে, দিন দিন এটা উদার হবে, দিন দিন এটা সংকুচিত হয়ে আসার কথা না। দিন দিন এটা সংকুচিত হয়ে আসবে, ব্যাপারটা এরকম না। কোরআন আমাদেরকে বলে একজন ব্যক্তির বয়স বাড়তে থাকবে, সকল প্রকার ইবাদতের পরিমাণ সকল দিক থেকে বাড়তে থাকবে, কোনো দিক থেকে কমতে থাকবে না। গত পরশুদিন না এর আগের দিন আমাদের মসজিদ কমিটির কেশিয়ার সাহেব নাদিম ভাই এখানে আসরের পর এসে বসছে, খুব হতাশ হয়ে। কি যে নাদিম ভাই, ওদের কি করবো চিন্তা করেন, আমার নিজের বহু পেরেশানি, দৌড়াদৌড়ি, এটা সেটা, আর মসজিদ কমিটি বা যে সমস্ত সদস্যবৃন্দ মসজিদে মাসিক চাঁদা দিয়ে থাকে, তাদের চাঁদা অনেকের মাসকে মাস বাকি করে রয়েছে, অনেকের 7 মাস 8 মাস 10 মাস 1 বছর পর্যন্ত চাঁদা বাকি। এখন আমি আপনাদেরকে টাকা দিব কোত্থেকে? মসজিদের খরচগুলো কোত্থেকে বহন করা হবে? আমি কি এদের নামটা উৎসে মানে দিত তো আগে দিত, এখন হয় পরিমাণে কমে আসছে অথবা পরিমাণটা ঠিকই আছে কিন্তু মাস কি হয়ে গেছে, অনেকগুলো বাকি পড়ে গেছে, বকেয়া পড়ে গেছে। এখন এই বেচারা তো কেশিয়ার, যখন মাস শেষ হইতে থাকে তখন তার ভিতরে একটা মাথায় একটা টেনশন ঢুকে যে বেতনটা তো আমার দিতে হবে হুজুরদের হাতে, হ্যাঁ হুজুররা হয়তো আমার দিকে তাকায় থাকে, এই জন্য তার মাথার মধ্যে অতিরিক্ত টেনশন। আর নতুবা আসলে কিন্তু তারও টেনশনের কিচ্ছু নেই। অন্যরা যদি চিন্তা না করে, এটা কমিটির সদস্য হোক, সাধারণ মুসল্লিবৃন্দ হোক, যারা মসজিদে নামাজ পড়ে, যাদের দ্বারা মসজিদ পরিচালিত হবে, যাদের দ্বারা মসজিদ আবাদ হবে, তারা যেরকম নিশ্চিন্ত হয়ে বসে থাকে, ইচ্ছা করলে নাদিম ভাই নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারে। আমি কে ধরলাম হুজুর ভাই আমার ওজিফাটা, আমার মাসিক ভাতাটা, বলবে যে হুজুর টাকা নেই, এক কথাই শেষ। যদি মুরব্বীরা জিজ্ঞেস করে, এই নাদিম তুমি কেশিয়ার, তুমি টাকাটা দেও না কেন? বলবে যে আমার কাছে টাকা নাই, টাকা দেন আমি টাকা দিয়ে দেবো, অসুবিধা তো নাই। তাহলে তারও কিন্তু ইচ্ছা করলে জবাব দেওয়ার কি আছে, একটা সুযোগ আছে। অন্যরা যেরকম চিন্তা করে না, আমারও চিন্তা করার দরকার নেই। অন্যরা যেরকম এটা নিয়ে কোনো টেনশন নেই, আমারও টেনশন করার কোনো দরকার নেই। ইচ্ছা করলে এটা বলতে পারতো, কিন্তু বেচারা নিজের উপরে অতিরিক্ত চাপটা নিচ্ছে। এই চাপটা আসলে তার একার নেওয়ার কথা না, চাপটা সম্মিলিতভাবে সবার নেওয়ার কথা। যদি আমাদের দিন দিন পরিমাণে ইবাদতের পরিমাণ সকল দিক থেকে যদি বাড়ানোর চিন্তা করতাম, যেটা কুরআন আমাদেরকে বলেছিল, বয়স বাড়তে থাকবে, সকল প্রকার ইবাদত দিন দিন পরিমাণে কি হইতে থাকবে, বাড়তে থাকবে, তাহলে দান খায়রাতের পরিমাণ বাড়ার কথা, দিন দিন সংকুচিত হওয়ার কথা না। দিন দিন বাড়লে যদি ব্যাপারটা এমন হইতো আমরা বাড়ার উপরেই আমল করতাম,
তাহলে নাদিম ভাই এসে বলতো যে হুজুর আমার কাছে প্রচুর পরিমাণে টাকা জমা হয়ে গেছে গা, খরচ করার খাত পাইতেছি না, আপনাদের বেতনটা কি বাড়াই দেবো একটু, এটা বলতো। আর এখন বলে যে না আমার কাছে যথেষ্ট পরিমাণে নাই গিয়া, এখন আপনাদের যেটা গত কয়েক বছর ধরে দেওয়া হইতেছে এইটাই আমার দেওয়ার মতো কি পেতেছি না, সুবিধা পেতেছি না। এই জন্য আল্লাহ বলছেন যে মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, সরাসরি যাকাতের কথা উল্লেখ না করে বলছেন যে ওয়ায়ুনফিকুনা, আমি তাদেরকে যা দিয়েছি, আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকে তারা দান খায়রাত করবে, যাকাত ফরজ হলেও করবে, আর যাদের উপরে যাকাত ফরজ না তাদের মধ্যেও দান খায়রাতের একটা কি থাকবে, একটা স্বভাব, একটা চরিত্র, একটা বৈশিষ্ট্য থাকবে, এবং এটা দিনকে দিন কিছুটা হলেও পরিমাণে কি হইতে থাকার কথা, বাড়তে থাকার কথা, যেটা আমি সত্যিকারের মুত্তাকি হয়ে। নবীজি বলেন যে ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রব, সাদাকা আল্লাহ পাকের গুসাকে মিটায়। ইন্নাস যাকাতা লাতুতফিউ গাদাবার রব, এটা নবীজি বলেন যে যাকাত আল্লাহ পাকের গুসাকে নির্বাপিত করে দেয়। কারণ যাকাত বললে শুধুমাত্র ফরজটার কথা মাথায় আসে, সাধারণ সাদাকা বললে, সাদাকা শব্দটা বললে যেটা যাকাত ফরজ সেটা যেরকম আসে, যেটা যাকাত না, যেটা ফরজ না সেটাও মাথাতে আসে। কারণ বিপদ আপদ শুধুমাত্র একজন ব্যক্তি যার উপরে যাকাত ফরজ তার উপরেই আসতে পারে, আর যাদের উপরে যাকাত ফরজ না তাদের জিন্দেগিতে বালা মুসিবত আসবে না এমনটা কোনো কথা নেই। আপনি বলেন আপনার চোখের দেখা জিন্দেগিতে দরিদ্র মানুষ যাদের উপরে যাকাত ফরজ না তাদের জিন্দেগিতে বিপদ আপদ আসছে, এমন দৃশ্য কি আপনি কখনো দেখেন নাই? অসুখ বিসুখ, মামলা মোকদ্দমা, এটা সেটা কখনোই দেখেন নাই আপনারা। এখন ধনী দরিদ্র সকল শ্রেণী যেন দুনিয়ার বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে পারে, হেফাজত করতে পারে, এই জন্য একটা আসমানি যতগুলো কবজ দেওয়া আছে, আসমানি যতগুলো প্রেসক্রিপশন দেওয়া আছে, ব্যবস্থাপত্র দেওয়া আছে, এর ভিতরে অন্যতম একটা হচ্ছে আমার জিন্দেগিতে নিয়মিতভাবে, সেটা পরিমাণে কম হোক কিন্তু নিয়মিত একটা দান খায়রাতের ইবাদত বা আমল থাকতে হবে। দান খায়রাত করা এটা কোনো সামাজিক কাজ না, দান খায়রাত করা এটা কোনো ভদ্রতার ব্যাপার না, দান খায়রাত করা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের পরকালীন যেরকম কিছু সুবিধা আছে, এই ইবাদতের দুনিয়াবি কিছু সুবিধাও আছে। এখন একেবারে যদি অপশনাল হয়ে যায় জিনিসটা, ঐচ্ছিক যদি হয়ে যায় তাহলে কেউ করতে পারে, নাও করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা একটা অংশ ঐচ্ছিক না রেখে এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, এটাকে বলে ফরজ। ওই বাধ্যতামূলক অংশের নাম হচ্ছে যাকাত। যারা ঠিকঠাক মতো যাকাত আদায় করবে হিসাব নিকাশ করে, তারা তো যেরকম পরকালীন সুবিধা পাবে দুনিয়াতেও আল্লাহ পাক দিবেন। কুরআনুল কারীমে নিজেই বর্ণনা করছেন যে ওয়ায়ুরবিস সাদাকাত, দান খায়রাতের কারণে আল্লাহ তাআলা দান খায়রাত কারণেওয়ালা ব্যক্তির সম্পদ পরিমাণে বাড়াবেন, বরকত ঢেলে দিবেন। এটা দুনিয়াতেও আছে, পরকালেরটা তো আছেই। আর যদি যাকাত ফরজ হয়ে যাওয়ার পরেও কোনো ব্যক্তি যাকাত আদায় না করে, তাহলে একদিকে যেরকম পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন ভয়ঙ্কর রকমের শাস্তির কথা উল্লেখ করেছেন, নবীজি বিভিন্ন কঠিন কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন, এরকম ভাবে দুনিয়াতেও এই ব্যক্তি বিভিন্ন রকমের আর্থিক বিপদের ভিতরে পতিত হবে, তার সম্পদ বিনষ্ট হওয়ার ভয় থাকবে, সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে, বিভিন্ন রকমের অসুবিধাই তার জিন্দেগিতে আসতে পারে। এই জন্যে আমার আজকের এক নম্বর কথা হচ্ছে এটা, এক নম্বর বক্তব্য হচ্ছে এটা, আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে আল্লাহ পাকের দেওয়া সম্পদের কারণে, তারা চূড়ান্তভাবে পাই করে হিসাব করে সম্পদের যাকাত আদায় করব, ফরজ ইবাদত আদায় করার নিয়তে। আর যাদের উপরে ফরজ না তারা ওই যে বললাম কুরআনুল কারীমে যাকাতের কথা সরাসরি প্রথম আয়াতে মুত্তাকির গুণ উল্লেখ না করে দান খায়রাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ওই মুত্তাকিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য, মুত্তাকির গুণ আমার ভিতরে আসবার জন্য আমাকে মাঝে মধ্যে টুকটাক দান খায়রাত, নিয়মিত যে আমলগুলো দান খায়রাতের খাতগুলো আছে এইগুলোর ভিতরে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে। এখন দুই নম্বর কথা হচ্ছে যাকাত কাদের উপরে ফরজ হয়, ফরজটা কাদের উপরে হয়? সংক্ষেপে বললে যাদের উপরে নেসাব পরিমাণ সম্পদ আছে, যাদের কাছে নিসাব মানে একটা শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ, ওই শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ সম্পদ যাদের কাছে আছে, এই ব্যক্তি সাহেবে নেসাব বা নেসাবের মালিক, এই ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। সেটা কতটুকু? শরীয়ত বলে দিচ্ছে এটা 52.5 তোলা রূপা। আমি যদি এখন দোকানে বিক্রি করতে যাই তাহলে যে পরিমাণ মূল্য ওই ক্রেতা আমাকে দিবে, দোকানদার আমাকে দিবে,
আমার কাছে যে রূপাটা আছে, কথার কথা ধরেন, আমার কাছে যে রূপাটা আছে, আমি যদি এই রূপাটা এখন কোনো স্বর্ণের দোকানে গিয়ে বিক্রি করতে চাই, দোকানদার আমাকে যে মূল্যটা দিবে, 52.5 ভরি রূপার যে মূল্যটা দিবে, ওইটাই হচ্ছে নেশাব। এক্ষেত্রে আর একটু ব্যাখ্যা করলে, যাদের কাছে শুধু স্বর্ণ আছে 7.5 ভরি, যাদের কাছে শুধু রূপা 52.5 ভরি, কিন্তু যদি জাকাতের আরো কিছু জাকাত যোগ্য সম্পদ আছে, ওইগুলোর হিসাব কেমনে করা হবে? উলামায়ে কেরাম বলছেন সহজে যেটা বের করতে হবে, জাকাত যোগ্য সম্পদ যদি 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, এই ব্যক্তির উপরে জাকাত ফরজ। এখন জাকাত যোগ্য সম্পদ কি কি? আমাদের দেশে 4টা পাওয়া যায়। সাধারণত আমাদের দেশে জাকাত যোগ্য সম্পদ যেগুলোর উপরে জাকাত আসে, এমন সম্পদ 4 রকমের। 1 সোনা, 2 রূপা, 3 নগদ টাকা পয়সা, এবং 4 নাম্বার হচ্ছে বাণিজ্যিক পণ্য। যে জিনিসটা আমি ক্রয় করেছিলাম বিক্রি করার নিয়তে, এটাকে বলে বাণিজ্যিক পণ্য। একজনের জায়গা জমি কেনার ব্যবসা করে জায়গা কিনছে বিক্রি করার নিয়তে, এটা বাণিজ্যিক পণ্য। যেদিন জাকাতের হিসাব করবে, ওই দিন এই জাকাতের যে মূল্য, ওটার উপরে জাকাত আসবে। যে যে ধরনের ব্যবসায়ী বলুক, বাণিজ্য কাজ কারবারি করুক, বাণিজ্যিক পণ্যের উপরে জাকাত আসে। তাহলে 4 প্রকার পণ্যের উপরে জাকাত আসে। এখনই যে আমার কাছে কি পরিমাণ টাকা থাকলে জাকাত দিব, কি পরিমাণ স্বর্ণ রূপা থাকলে জাকাত দিব, কি পরিমাণ আমার দোকানে বাণিজ্যিক পণ্য থাকলে আমি জাকাত দিব, 52.5 ভরি রূপার যে মূল্য, ওই পরিমাণ মূল্যের সমপরিমাণ যদি স্বর্ণ অথবা রূপা অথবা টাকা অথবা বাণিজ্যিক পণ্য থাকে, তাহলে আমার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। এখন তাহলে এই বছরের যদি হিসাবটা আমরা করি, এখন এই মুহূর্তে রমজানের হিসাবটা, ইদানিং স্বর্ণ রূপার দাম খুব বেশি ঘন ঘন নড়বড় হইতেছে, বাড়তেছে কমতেছে, এরকম হইতেছে। তো এটা আমি গত রোজার শুরু থেকে একবারে আপনাদেরকে সহজে বোঝাবার জন্য কোন পরিমাণটা বলবো, এটা নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছি। বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোর যে তারা যে নির্ধারণ করে দিয়েছে, সেইগুলো দেখতেছি। অনেকের সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করেছি, বড় বড় মুফতি সাহেবদের সাথে, এমনকি জুয়েলারি যারা দোকানদার, যারা ব্যবসা করেন, তাদের সাথে আলাপ আলোচনা করেছি। এই ক্ষেত্রে এই বছর এই দামটা বেশি নড়বড়ে হওয়ার কারণে যারা নেশাবের পরিমাণটা বলে দিচ্ছেন, সবগুলো আপনাদেরকে বলতে গেলে আমার মাথা যেহেতু এলোমেলো হয়ে গেছে, আপনাদের মাথাও এলোমেলো হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে সবগুলো বলে আপনাদের মাথাটাকে আমি আউলাইতে চাইতেছি না, আপনাদেরকে আমি 2টা পরিমাণ বলে দিব। যার যেটা সুবিধা মনে করেন তিনি সেটার উপরে আমল করবেন। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে প্রাচীন, সবচেয়ে বড় যে মাদারিসে দ্বীনিয়া হাটহাজারী মাদ্রাসা, ইনারা এই বছরের জাকাতের যে পরিমাণটা বলছেন, অবশ্য তাদের যে ঘোষণাপত্র বিজ্ঞপ্তি যেটা আছে, ওটার ভিতরে লেখা আছে আমাদের চট্টগ্রাম শহরের মূল্য অনুযায়ী আমরা বর্ণনা করছি। এই কারণে তাদেরটা পরিমাণ একটু কম হয়েছে। আবার ঢাকাওয়ালারা একটু বেশি বলছেন, হতে পারে ঢাকা রূপার দাম একটু বেশি, এটা হতে পারে। তো আমি নেত্রকোনায় আলোচনা করেছি দোকানদারদের সাথে সরাসরি, ইনাদের সাথে হাটহাজারীর যে পরিমাণটা এটা মিলে। তো ওনারা বলছেন আমাদের চট্টগ্রাম শহরের, তো চট্টগ্রামটা আমাদের বাংলাদেশের ভিতরে না, বাইরে না, হ্যাঁ ভিতরে, এবং সবচেয়ে বড় মাদ্রাসা, বড় বড় আলেমরা এখানে আছেন। ওনারা যেটা বলছেন, এটার উপর কি আস্থা রাখা যায় না? যায় না? হ্যাঁ, আস্থা রাখা যায়। ইনারা বলছেন আমরা যতটুকু পরীক্ষা নিরীক্ষা করেছি, পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী এই বছরের নেশাব হয় 1,31,230 টাকা। অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে নগদ টাকা 1,31,250 টাকা, 250 টাকা অতিরিক্ত পড়ে থাকে, অথবা 1,31,250 টাকার বাণিজ্যিক পণ্য কারোর কাছে থাকে, অথবা স্বর্ণরূপা একটু একটু আছে, 2টা মিলে যদি এই পরিমাণ টাকার হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যাবে। আরেকটা পরিমাণ বলছেন অনেকে, আরো অনেক বেশি একটা বলছেন, আমি ওটা বলতেছি না আপনাদেরকে, মাঝামাঝি একটা বলছেন। এটা মাঝামাঝিটা হলো 1,72,600 টাকা। এটাও একটা পরিমাণ বলছেন আমাদের নির্ভরযোগ্য আমাদের একটা অংশ। 1,72,600 টাকা পরিমাণ যদি কারো কাছে থাকে, তাহলে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ। এখন জাকাতের আলোচনা করতে গেলে আমরা ফিকহের কিতাবের মধ্যে দেখি, জাকাতের হিসাব নিকাশ করার সময় জাকাত দাতাকে শরীয়ত বলছে তুমি হিসাবটা এমন ভাবে করো যাতে করে দরিদ্রদের উপকার হয়। এখন আপনি বলেন দরিদ্রদের উপকার হবে কোন নেশাবটা নিলে? 1,31,000 নিলে নাকি 1,72,000 নিলে? কোনটা নিলে উপকার হবে?
হ্যাঁ, চলেন দরিদ্রের উপকার কিভাবে হয় সেটা বলি আপনাদেরকে। ধরেন যে একজন ব্যক্তির কাছে 1,50,000 টাকা আছে। একজন ব্যক্তির কাছে কত আছে? 1,50,000 টাকা আছে। এখন যদি আমরা যদি 1,72,000 ধরি, তাহলে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে না হবে না? যাকাত ফরজই হবে না, এই ব্যক্তি যাকাত দেওয়াই লাগবে না, কারণ তার উপরে যাকাত কি হয় নাই। তাহলে দরিদ্র কি ঠকলো না জিতলো? দরিদ্র ঠকলো। ধনী ব্যক্তি যে নাকি 1,50,000 টাকার মালিক, সে কি হয়ে গেল গা? জিতে গেল গা। শরীয়ত বলছে কারটা খেয়াল করতে? শরীয়ত বলছে ধনীরটা খেয়াল করতে না দরিদ্রদেরটা? দরিদ্রদেরটা। কারণ আমরা যদি কমটাকে ধরি, 1,31,000 ধরি, তাহলে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। সে এই টাকাটার 40 ভাগের 1 ভাগ অতি অবশ্যই দরিদ্রদেরকে দান করে দিবে। আর যদি 1,72,000 টাকা ধরি নেশাব, তাহলে 1,50,000 ওয়ালার উপরে কি আসবে না? যাকাত আসবেই না, এই ব্যক্তি যাকাত দিবেই না। তাহলে কি দরিদ্রদের লাভ হয়েছে? তাহলে বলেন দরিদ্রদের লাভ কোনটা ধরলে? কমটা ধরলে। যত নেশাবের পরিমাণটা কম হবে, তত বেশি পরিমাণে মানুষের উপরে যাকাত ফরজ হবে, সংখ্যায় বাড়বে। আর যদি নেশাবের পরিমাণটা বাড়াইয়া দিই, যদি 2.5 লাখ ধরি, তাহলে 2,20,000 টাকার যে মালিক, তার উপরে কি আসবে না? যাকাত আসবে না। 2,40,000 টাকার যে মালিক, তার উপরেও কি আসবে না? যাকাত আসবে না। এখন আমরা যদি দরিদ্রদের কথা চিন্তা করি, এবং আমি যদি যাকাতের ফরজিয়তের যে ব্যাপারটা আল্লাহ পাক দিয়েছেন আসমান থেকে আমাদেরকে, এটার উপরে আমল করার চেষ্টা করি, তাহলে আমাদের 8,000-এর নেশাবটাকে মেনে নেওয়া উচিত। মেনে নিয়ে 1,31,250 টাকার সম পরিমাণের টাকা, বাণিজ্যিক পণ্য অথবা স্বর্ণ রূপা দুটা মিলিয়ে যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তাদের যাকাত আদায় করা উচিত। আবার শরীয়তের একটা মেজাজ হচ্ছে এটা, শরীয়ত জিন্দেগির সকল ক্ষেত্রে মধ্যপন্থাকে অবলম্বন করাটাও পছন্দ করি। কাজে মধ্যপন্থারও কিন্তু একটা ব্যাপার আমাদের ইসলামে পছন্দনীয় একটা ব্যাপার আছে, যাতে কেউ বাড়াবাড়ি না করে, একেবারে ছাড়াছাড়ি না করে। এখনকার কাছে একেবারে কতগুলো নিম্ন প্রকৃতির রূপা আছে। এখন আমরা একবারে 1,31,250 টাকা নেশাব ধরে ফরজ হয়ে গেছে ঘোষণা দেওয়া দিলাম, অথচ এই ব্যক্তির কাছে সেই দাদার আমলের, পরদাদা আমলের কিছু পুরাতন রূপা ছাড়া আর কিচ্ছু সম্পদ তার কাছে নেই। খুবই সাধারণ একজন মানুষ, দিনমজুর, তিনি দৈনিক কাজ কারবার করে টাকা কামাই করেন। কারণ আমি যদি 1,31,000 ঘোষণা করি, তাহলে বাস্তবে দরিদ্র ব্যক্তির উপরও যাকাত খরচ হয়ে যায়। এই জন্য শরীয়ত বলছে একটু বাড়াও, যার ধনাঢ্যতার পরিমাণটা কিছুটা হলেও চোখে ধরা পড়ে, অন্তত এতটুকু ধনী হওয়া দরকার। এই জন্য বলছে মধ্যপন্থা যদি অবলম্বন করতে চাও, তাহলে যার কাছে 1,72,600 টাকা পরিমাণের সম্পদ আছে, এই ব্যক্তির উপরে যাকাত ফরজ। আর যারা আরো অনেক বেশি বলছে, তাদেরটা আমি আপনাদেরকে বলতেছি না, যাতে আপনাদের মাথা এলোমেলো না হয়। এখন আমরা এই দুইটার কোনো একটাকে নেশাব ধরে নিব এই বছরে। যদি আমার কথা বুঝে থেকে থাকেন, তাহলে আমরা একটা ধরবো, যদি দরিদ্রদের কথা বিবেচনা করি, এবং আমি যদি চাই আমার দ্বারা একটা ফরজ ইবাদত আদায় হোক, আমার আমল নামায় একটা ফরজ ইবাদত করার নেকি জমা হোক, তাহলে আমি সর্বনিম্ন পরিমাণ যেটা হাটহাজারী মাদ্রাসা থেকে ঘোষিত হয়েছে 1,31,250 টাকা, এইটাকে নেশাব ধরে, এটার চেয়ে যদি সম্পদ আমার বেশি হয়ে থাকে, তাহলে যাকাত দিয়ে দিব। আর এর চেয়ে কম হলে যাকাত দেওয়া লাগবে না, এটার উপরে আমল করব। আর কেউ যদি মনে করি যে না, মধ্যপন্থা অবলম্বন করি, মধ্যপন্থা অবলম্বন করার একটা প্রশংসার ব্যাপার, তাহলে আপনি 1,72,600 টাকা ধরে হিসাব নিকাশ করতে পারেন। তাহলে এই পরিমাণ সম্পদের মালিক যারা হবেন, তাদের উপরে যাকাত ফরজ। সম্পদ কিন্তু যে কোনো সম্পদ না, যাকাতের ক্ষেত্রে 4 প্রকার সম্পদ বলছি: স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং কি বাণিজ্যিক পণ্য। এই 4 প্রকার সম্পদ যদি আপনার 1,31,250 টাকা অথবা 1,72,600 টাকার উপরে হয়ে থাকে, আপনি হিসাব করে তার 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের দ্বারা কি যাকাতের ইবাদতটা আদায় হওয়া উচিত নাকি না হওয়া উচিত? ধনাত্মতা দিলের ব্যাপার। আমি যদি নিজেকে ধনী মনে করতে চাই, মনে মনে চিন্তা করি আমি কি ধনী থাকবো নাকি দরিদ্রদের কাতারে থাকবো। ধনীদের কাতারে ঢুকতে গেলে 1,31,000 ধরতে হবে আর কি। এইভাবে আমরা ইচ্ছা করলে ধনীদের কাতারে ঢুকে যেতে পারি। আচ্ছা না, জোর করে ধনী হয়ে গেলাম না। মানুষ ধনী করে না, কিন্তু আমি কি হওয়ার চেষ্টা করলাম? ধনী হওয়ার চেষ্টা করলাম। 2 দিন আগে একটা বাজারে গেলাম, কি একটা দরকারে কাজ করতে গিয়ে তার সাথে কথাবার্তা বলতে গিয়ে সেই ব্যক্তিটা কথায় আমারে বলে বসছে আর কি, আরে নেত্রকোনা শহরের আলেমদের মধ্যে সবচেয়ে ধনী হইলে আপনি হয়েছেন সেই ব্যক্তিটা, আমি যেটা জানি। মানে ওই লোকে বলতেছে, এই লোকেরা আমার সবচেয়ে কি মনে করতেছে? সবচেয়ে
ধনী মনে করতেছে, অথচ আমার মোটর সাইকেল দিয়ে চুয়ে চুয়ে তেল ভরে গাড়িটা ঠিক করতে পারতেছি না, আর সে আমারে কি মনে করতেছে? সবচেয়ে ধনী মনে করতেছে। আবার আমার বিবেচনায় আরেকজন হচ্ছে সবচেয়ে ধনী মানুষ, যে নাকি জন্মগতভাবেই অনেকটা জমিদারের মতো, বড় এস্টাবলিশড, জন্মই হয়েছে কি হয় প্রতিষ্ঠিত ভাবে। তাই জন্য আমাকে সুরাতান ধনী মনে করতে পারে, আমি এমনভাবে চলি, এটাই শরীয়তে কাম্য। আর নিজেকে একটা দান বাক্স বানায় রাখলাম না, দেখলেই কি কি লাগে, এটা গরিব গরিব লাগে, এটাও একটা ব্যাপার। কারণ আমি কোনটা আমাকে বানায় ঘুরব। যেমন ওই লোকের যে ধারণা, এই লোকের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুয়া, এবং এই ধারণার কারণে বিভিন্নভাবে আমি বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই ধারণাটা শুধুমাত্র ওই লোকের না, আরো অনেক লোকের এই ভুল ধারণাটা আছে। এই ভুল ধারণার কারণে আমি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছি, একবারে পরিষ্কারভাবে ধরা পড়া ক্ষতিগ্রস্ত একটা ভুল ধারণার কারণে। যাই হোক, এরপরেও কিন্তু আমি আমার নিজেরে দান বাক্স বানায় রাখার চেষ্টা করি না। আমি আমার নিজেরা ধনী হিসেবেই প্রকাশ করি, বাস্তবে ধনী থাকি বা না থাকি। শরীয়ত বলছে আমাদেরকে আমরা ধনী হওয়ারই চেষ্টা করি, নিজেরা দান বাক্স বানায়া, দরিদ্র বানায়া মানুষকে সামনে দেখানোর কোনো প্রয়োজন নাই। তাদের কাছ থেকে কোনো একটা কি নেওয়ার ইচ্ছা নাই, মানে একটা সহানুভূতি, কোনো একটা দয়া, দারিদ্র নিব, এমনটা যেন আমার ভিতরে না থাকে। এই জন্য বলছে তোমাকে কেউ দিবে তার হাতটা উপরে থাকবে, আর তুমি নিবা তোমার হাতটা নিচে থাকবে, এমনটা যাতে করে না হয়। এই জন্য আমি যতগুলো দোয়া পড়ি, যতগুলো দোয়া আমি পড়ি, তার ভিতরে একটা দোয়া আপনারা খুতবার ভিতরে শুনছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা মিন কুল্লি বালিয়া ওয়া নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া নাসআলুকা শুকরা আলাল আফিয়া। এর পরের অংশ ওয়া নাসআলুকাল গিনা আনিন নাস। ওয়া নাসআলুকাল গিনা আনিন নাস মানে হচ্ছে আল্লাহ, আমি মানুষের প্রতি মুহতাজ হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। জিন্দেগিতে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি যেতে না হয় যে কোনো মানুষের মুখাভিক্ষি হইতে হয়। আমি মুখাভিক্ষি হইতে হলে কার হইতে চাই? আর কয়েকটা দোয়া পড়ি খুতবার ভিতরে। অনেকে ধারণা হুজুরের 2-4টা দোয়া এখানে জানা আছে, কারণ এখানে এটি পড়ে গেলে মানে এইগুলো যে কেন করে, এটির ভিতরে কি আছে আপনারা সব বুঝাইতে গেলে অনেক সময়ের দরকার। খুঁজাখুঁজি করে বুঝে যেগুলো দরকার গোটা জিন্দেগিতে দুনিয়া আখিরাতে, ওটার ভিতরে নিয়ে আসার চেষ্টা করছি। এর ভিতরে একটা হলো এটা, ওয়া নাসআলুকাল গিনা আনিন নাস, আমি মানুষের মুহতাজ হইতে চাই না। মানুষ আমাকে ধনী মনে করে, আমি ধনী থাকতে চাই। আরেকটা দোয়া যেটা বেশি বেশি পড়ি, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। এটা শেষের অংশটার অর্থ হচ্ছে এটা, ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাকে যথেষ্ট পরিমাণে অনুগ্রহ দিয়া তুমি ছাড়া অন্যদের থেকে আমাকে অমুখামুখি বানায় রাখো। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে যথেষ্ট পরিমাণে অনুগ্রহ দিয়া, তোমার অনুগ্রহের কারণে আমি যেন তুমি ছাড়া অন্যদের মুখাপেক্ষী হইতে হয় এমন অবস্থা থেকে আমাকে রক্ষা করো। এই জন্য আমি নিজেকে দান বাক্স বানায় রাখবো, আর মানুষ আমাকে দান খায়রাত করবে, সহানুভূতি দেখাবে, এটা আমি চাইও না। এটা শুধু চাই না যে মনে মনে এটা না, আমি এটা দোয়া করি রীতিমতো আল্লাহ যেন আমাকে কারো কি না বানায়, মহতাজ মুখাপেক্ষী না, আত্মীয় না কোনো অনাত্মীয়, কারো কাছ থেকে আমি মুখাপেক্ষিতা চাই না, কারো কাছ থেকে আমি কোনো রকমের দয়া দাক্ষিণ্য এহসান অনুভূতিটা চাই না। এটা আমার দিলের একটা তামান্না। এই জন্য যখন দোয়া কবুল হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যখন দোয়া কবুল, একটা হচ্ছে খুতবার সময়, আর একটা হচ্ছে ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে যে কয়টা নিয়মিত দোয়া আমি বসে বসে পড়ি, এর ভিতরে একটা হলো এটা, আর খুতবার ভিতরে পড়ে একটা। এই দুইটার ভিতরে দুইটা যদিও অর্থ একই, আমি একমাত্র আল্লাহর দিকে মুখাপেক্ষী হইতে চাই, দুনিয়ার কোনো মানুষের দিকে কি হইতে চাই না, মুখাপেক্ষী হইতে চাই না। এই জন্য যারা আমাকে নেতৃত্ব সবচেয়ে ধনী আলেম মনে করে, তাদের ধারণা ভুল। বাস্তবতার বিবেচনায় ভুল, কিন্তু বাহ্যিক বিবেচনায় আমি যেটা চাই সেটার উপরে কি হইতেছে, প্রকাশটা হইতেছে। এই জন্য ভাই, দুইটা পরিমাণ আছে না সাবের। এখন আপনি কোনটা নেবেন? যদি নিজেকে দান বাক্স বানাইতে চান তাহলে বেশিটা ধরবেন, জাকাত আপনার উপরে ফরজ হবে না, আপনি নিজে দরিদ্র থাকবেন। আর যদি মনে করেন যে আমি ধনী হয়ে যেতে চাই, তাহলে কম পরিমাণ যেটা নেশাবের আপনি ওটা নেবেন, আপনি ধনী হয়ে যাবেন। এবং কমটার ভিতরে সতর্কতা হলো এটা, আপনি কম পরিমাণটা নিয়ে 1,31,000 হিসাব কইরা আপনি ধরলেন যে আপনার উপরে জাকাত ফরজ, আপনি সম্পদ দান খায়রাত করবেন, আপনার হাত থেকে টাকা গেল, বাস্তবে ধরেন যে আপনার উপরে জাকাত ফরজ না, কিন্তু জাকাত হইছে মনে করে দান খায়রাত করে ফেলছেন, এটা কোনো লস বা লোকসানের ব্যাপার না। কিছু টাকা দান খায়রাত করে দেবো, এটা কোনো কি না, লস লোকসানের ব্যাপার না, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। কিন্তু আপনি 1,72,000 ধরলেন, ধইরা পরে জাকাত দেওয়ার চেষ্টা করলেন, অথচ জাকাত ফরজ হয়ে আছে কত,
1,31,000 উপরে। 1,31,000 হওয়ার পরেও আপনি জাকাত দেন নাই। আপনি 1,50,000 টাকার মালিক, আপনি বললেন যে না 72 তো হয় নাই, আমি কি দিব না, জাকাত দিব না। আর বাস্তবে জাকাত ফরজ হয়েছে 31,000 উপরে। আপনি এই যে জাকাত দিলেন না, বেশিটাকে নেশাব ধইরা জাকাত না দেওয়ার কারণে আপনার কিন্তু ফরজ তরফ করার গুনাহ হবে। এই জন্য কম পরিমাণটা নেওয়ার ভিতরে অধিক সতর্কতাও আছে। দরিদ্রদের প্রতি উপকারিতার একটা ব্যাপার যেটা শরীয়ত খেয়াল রাখতে বলছে, ওটার উপর আমল হয়ে যায়। এই জন্য আমরা কমটাকে ধরে জাকাত দেওয়ার চেষ্টা করি। কতটুকু জাকাত দিতে হবে? সম্পদের 40 ভাগের 1 ভাগ, এবং প্রতি বছর মাত্র একবার, 1 বছর পরে একবার জাকাত দেওয়া হবে। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিচ্ছেন, দেয়া বলছেন 1 বছর তুমি ভোগ ব্যবহার করো, 1 বছর পরে তুমি এখান থেকে 40 ভাগের 1 ভাগ দরিদ্রদের মাঝে দেয়া দাও, বাকি 39 ভাগ তুমি ভোগ ব্যবহার করো। তুমি যেটা দিলা 1 বছর পরে 40 ভাগের 1 ভাগ, আগামী 1 বছরে এই 1 ভাগটাকে কয়েক ভাগ বৃদ্ধি কইরা এরপরে আমি আবার তোমাকে ফেরাই দিব। মানুষ ব্যাংকে টাকা রাখে, 1 লাখ টাকা রাখলে মাসে কত টাকা লাভ দিবে? 500 টাকা দিতে পারে। 1 লক্ষ টাকা রাখলে দিছেন 1 লাখ, আপনার কাছে টাকা নেই, টাকা ব্যাংকে পড়ে আছে, ব্যাংকওয়ালারা ব্যবহার করতেছে টাকাটা, ইন্স্যুরেন্স কোম্পানিওয়ালারা টাকাটা ব্যবহার করে, তারা ব্যবহার করে 1 লক্ষ টাকা আপনার কাছ থেকে না তারা ব্যবহার করে আপনাকে লাভ দিচ্ছে 1 বছর পরে 600 টাকা। আর যদি এক মাস পরে 600 টাকা, 1 বছর করলে কত হয়? ধরেন যে 1000 টাকা, বর্তমানে একটু বাড়াই দিলে 1000 হলে 12,000 টাকা দিচ্ছে আপনাকে। আর আল্লাহ বলছে তুমি যে পরিমাণ দিবা, আমি দিছিলাম তো 1 লাখ, দিছিলাম কত? 1 লাখ, আমাকে দিছে 12,000। তার মানে আমি যা দিছি তার চেয়ে অনেক পরিমাণে কম দিছি। 1 লাখ, আমাকে ঘুরাই দিছে কত? 12 মাসে 12,000। দেওয়ার কথা কয়েক গুণ বাড়াইয়া। আল্লাহ বলছেন তুমি যে পরিমাণ দিবা জাকাত হিসাবে, তুমি যদি 10,000 টাকা দিয়ে থাকো, এটাকে কয়েক গুণ বৃদ্ধি করে তোমার আগামী বছর জাকাতের তারিখের আগে আবার ফেরত দেওয়া। কিন্তু ব্যাংকওয়ালাদের কথার উপরে আমাদের যে পরিমাণ ঈমান আছে, আল্লাহ পাকের কথার উপরে আমাদের সেই পরিমাণ কি নাই। যদিও দাবি করি হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু একবারে কি আছে, পাক্কা ঠিকঠাক আছে। তাহলে ব্যাংকওয়ালাদের কথার উপরে তোমার যে পরিমাণ বিশ্বাস, আল্লাহ পাকের কথার উপরে সেই পরিমাণ বিশ্বাস নাই কেন? ডাক্তারের কথার উপরে তোমার যে পরিমাণ বিশ্বাস, চিনি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, এটার উপরে যে পরিমাণ আমল করো, ডাক্তার যিনি ওই আল্লাহ মিয়া বলছিলেন তুমি হারামকে বর্জন করো, চিনিটা যেরকম ক্ষতিকর, হারামটা তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতিকর। তুমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করে হারামটাকে কেন বর্জন করতে পারো না? এর মানে হচ্ছে আমাদের ঈমান আল্লাহ পাকের চেয়ে ডাক্তারের কথার উপরে বেশি, আমাদের ঈমান আল্লাহ পাকের চেয়ে ব্যাংকারদের কথার উপরে বেশি। এই জন্য আল্লাহ মুত্তাকিদের 1 নম্বর গুণ লাগাইছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের কথাগুলির উপরে বিশ্বাস স্থাপন করো, আল্লাহ রাসূলের কথাগুলোর উপরে বিশ্বাস স্থাপন করো। এই জন্য মেরে ভাইও সময় কমে গেছে, আরো আলোচনা রয়ে গেছে, কাদেরকে দিবেন, কি পরিমাণ দিবেন, দরিদ্রদেরকে দিবেন। আরো কিছু আলোচনা তৌফিক হলে ইনশাল্লাহ আগামী শুক্রবারে করা হবে। এই জন্য সম্পদের হিসাব লাগাই, যার সাথে কথা বললে আমার আস্থা হয়, যার উপরে বিশ্বাস রাখা যায়, এমন একজন নির্ভরযোগ্য আলেমের সাথে পরামর্শ করে সম্পদের বিবরণটা দিয়া এরপরে দেখেন আপনার উপরে জাকাত ফরজ কিনা। জাকাত দিতে হবে, মানসিকভাবে চূড়ান্তভাবে এটার সিদ্ধান্ত নেন এবং অতি দ্রুত জাকাত আদায় করে দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ফিতরা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আগামী শুক্রবারে আলোচনা করব। আজকে শুধুমাত্র আপনাদেরকে ফিতরার পরিমাণটা বলে দিই, যদি কেউ এর ভিতরে ফিতরা দিয়ে দিতে চান তাহলে কি দিবেন। ফিতরা বিভিন্ন পরিমাণে দেওয়া যায়, নবীজির জামানায় বিভিন্ন পরিমাণে দেওয়া হইতো। তো আপনি যদি দিতে চান তাহলে আমাদের নেতৃত্বরা গতকালকে উলামায়ে কেরাম ফাইসালা করছেন, যদি আপনি গমের হিসাবে দেন, সর্বনিম্ন যে ফিতরা জন প্রতি 100 টাকা দিতে হবে, জন প্রতি পরিবারের সকলের পক্ষ থেকে 100 টাকা। আর যদি জবের হিসাবে দেন, জব ভুট্টোর মতো একটা খাদ্য আছে, ওটার হিসাবে দিলে 595 টাকা। খেজুরের হিসাবে দিলে জন প্রতি দিতে হবে 2475 টাকা, এবং কিসমিসের হিসাবে দিলে জন প্রতি দিতে হবে 2640 টাকা। আর পনিরের হিসাবে দিলে জন প্রতি জাকাত দিতে হবে 2805 টাকা। ঘরে 4 জন থাকলে 2805 দিতে হবে। ভয়ের চিন্তা করেন কেন? আপনি মনটাকে সাহস করেন, দিলটাকে বড় করেন। সম্পদ দিবে তো কে? আল্লাহ তাআলা। আল্লাহ দিলে আমার দিতে কোনো অসুবিধা আছে না? অসুবিধা আছে। ওনাকে বলছে খামসাই দেন। বহু মাইসা কাছে আমি টাকা পাই, আমার পাওনা টাকা দেয় না। টাকা চাইতে গেলে মনে হয় যে তার হার্ট অ্যাটাক করতেছে, তো অস্ট্রোক করে লেগেছে, অথচ টাকাটা কাটটা আমারটা আমারে দিবে। টাকা চাইতে গেলে মনে হয় তার হার্ট অ্যাটাক করেছে। চিন্তা করেন, আমি যখন দিছিলাম তখন তো তারটা দিয়েছিলাম না, তার টাকা আমি তাকে দিই না, দিয়েছিলাম আমার টাকা আমি তারে দিয়েছিলাম।
আমার হার্ট অ্যাটাক হয় নাই, আর এখন আমার টাকাটা সে আমার ঘুরাই দিবে, তার কি হয়ে যায়? হার্ট অ্যাটাক হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক খালি সম্পদ দিলে হবে না, আল্লাহকে চাইতে হবে আল্লাহ আমার দিলটারে একটু কি করে দাও, একটু বড় করে দাও, উদার করে দাও। তুমি যেরকম উদার হস্তে দেওয়া থাকো, আমিও যেন তোমার মধ্যে কি করতে পারি, এরকম বড় দিলে দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখানে 5টা পরিবারের ভিতরে আমাদের ঢাকা থেকে বাইতুল মোকাররমের খতিব সাহেব সহকারে ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা করা হয়েছে, পরের 4টা একই রকম, শুধু সর্বনিম্ন যেটা এটা হচ্ছে আমাদের এখানে 100 টাকা, তারা নির্ধারণ হচ্ছে 110 টাকা। এই হিসাবে আপনি এই 5টার ভিতরে যে কোনো একটা দিয়ে ফেতরা আদায় করতে পারেন। বাকি বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আগামী শুক্রবারে করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।